আছে। হ্যাঁ, এখন খালি মানুষের ডাইলার চাপ দিতে হচ্ছে। এটা হলো একটা জোমরা, এটা কষ্ট দেওয়া উচিত নয়, এই জন্য উনি খালি হাতে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদেরকে আবারও জানাই সুস্বাগত। কাজ করতে, কেননা আমাদের বাড়ির পাশেই ঠাকুর বাড়ি। সো এখানে হচ্ছে আর 2-3 দিন পরে কীর্তন আরম্ভ হবে। সো কীর্তনের নিমন্ত্রণ দিতে আমরা এখন যাব হচ্ছে আমাদের পাশের একটা গ্রামে। আমরা এখন আসছি একটা বাসায়, এখন এখান থেকে আমরা কালেকশন করব। আর এই সমীরণ দেয় আর এই যে শুভ্র, পরপর দুইটা বাড়িতে আসছি। প্রথম একটা বাড়িতে ঢুকছিলাম, তো সেখানেও বলছে প্রথমেই মানে না বলছে যে না এখন দেবো না, যাওয়ার সময় দিব। তো পরে একটা বাড়িতে আসলাম, তো সেখানে সেম কথা। অনেকদিন পর যান না দিয়ে আমাকে এলাকায় যাইয়েন, কীর্তনে যাইয়েন। এখানে বৃষ্টি নামছে আর এখন আমরা এখানে বসে আছি, যেতে পারছি না কোথাও, প্রচুর পরিমাণে বৃষ্টি। তো বন্ধুরা এখন হচ্ছে বৃষ্টিতে অনেকটা ভিজছি, আর এখন আমি সমীরণদায় বসে আছি একটা যে একটা ছাউনির নিচে। সমীরণদা, আপনার অনুভূতি বলেন ভাই, এই যে আমরা বললাম বৃষ্টির ভিতরে, কেমন আপনার অনুভূতি? বৃষ্টির ভিতরে খুবই ভালো একটা আরাম লাগছে। এখন মনে হয় ঘুমাইতে কালেকশন তুই নাকি? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা রুড়ি খেতে আসছি আর কি। হ্যাঁ শুভ্র, কোন রুড়ি খাবা? খেতে একটু শুকনো, মাঝে মাঝে গলায় বাজে, জল খাওয়া লাগবে সামনে দিয়ে। আর এই শুভ্র খাচ্ছে হচ্ছে আপনার, শুভ্র খাইতে আছে বিস্কুট, সমীরণ একটু শেয়ার করছে তার সাথে। আর এই হচ্ছে আপনার আমরা যেদিকে যাচ্ছি, গ্রামের পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগতেছে আমাদের কাছে। একটু আগে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে বৃষ্টি না তো আর কি একটা দুপুর কাটতে সুন্দর যে কাদার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, সামনে প্রচুর পরিমাণে কাদা। তো সমীরণ যাচ্ছে। সমীরণদা কিছু বলবেন? আপনার কিছু বলার আছে যে আমরা কালেকশন করতেছি এ বিষয়ে আপনি কি বলবেন, কি বলেন? আমাদের কালেকশন খুব ভালো হয়, টাকা খুব কম দেয়। আর বর্ষাটা অনেক আমাদের ক্ষতি করে ফেলেছে এই জন্য আছে। হ্যাঁ, এখন খালি মানুষের ডাইলার চাপ দিতে হচ্ছে। কোলার থেকে লোকজন ডাক দিয়ে নিতে আছে কালেকশন করার জন্য। একজন কাকা আছে, তো ওই কাকার ডাক দিতেছে আর কি। শুভ্র আর সমীরণদা যাইতেছে সামনের দিকে, আমি পিছনে। সমীরণদা এখন ডাকতেছে, যার ঘর তাকে ডাকতেছে, কালেকশন নেবে আর কি। একটা বাড়ির ভিতরে ঢুকতেছি আবার। এই যে বাড়িটা খুব সুন্দর, আসলে বৃষ্টি হয়েছে তো একটু কাদা কাদা হয়ে গেছে আর কি ভিতরে। আস্তে আস্তে যান, পড়িয়েন না আবার। একটা ঘরে যাচ্ছি, এই যে ঢুকছে সবাই, এই ঘর থেকে হয়তো বা কিছু দিবে, এরা বাদাম দিছে। সমীরণদারে কষ্ট দিতেছি না, কারণ উনি হচ্ছে একজন ব্রাহ্মণ মানুষ, তো ব্রাহ্মণের কষ্ট দেওয়া উচিত নয়, এই জন্য উনি খালি হাতে যাচ্ছে। আমি এটা টানতেছি, খুব কষ্ট হচ্ছে। প্রায় 12টার কাছাকাছি, খুব টায়ার্ড লাগতেছে। আমরা যে চাল টাল পাইছিলাম একটা বাড়িতে রাখছি আর কি, তো এখন আবার যাচ্ছি ছোটো একটা বস্তা নিচে, এই যে এই বস্তায় করে আমি যেগুলো পাই আবার এই বস্তায় নিয়ে ওইটার ভিতরে ভরবো। তো বন্ধুরা, এই যে এখন একটা মাথায় যেটা দিচ্ছে, এটা হলো একটা জোমরা। এটা বৃষ্টির সময় যারা কৃষি খেতে মানে খেতে কাজ করে, এরা এদের একটা মাথায় দেয়। তো বন্ধুরা অনেক টায়ার্ড এখন বেলা প্রায় 2টা, আর এখনও আরও কয়েকবারই করবো, তো এই জন্য আবার সামনের দিকে যাইতেছি। এই ইতিমধ্যে আপনার প্রায় 2 বাড়িতে 2টা বস্তা রাখছি, প্রায় সেখানে 2 মণের মতো হবে। আর ডালও হবে মোটামুটি আপনার 20 কেজির মতো। আর এই যে সামনে 2জন যাচ্ছে, 2টা বস্তা নিয়ে এখন যাবে সামনের দিকে। সামনে কয়েকটা বাড়ি আছে, তো সেখানে আবার করতে হইবে আর কি। তো বন্ধুরা, এই যে একটা ঘরে আসছি, তো এখান থেকে এখন আম্বুল নিচ্ছি আর কি। আম্বুলগুলো খুব সুন্দর মিষ্টি। কাঁঠাল, প্রচুর কাঁঠাল হয়েছে কিন্তু গাছটায়, সে কিন্তু একবারে ওই মাথা থেকে শুরু করে একবারে সব জায়গায় নিচু উঁচু নিচু সবখানে হয়েছে কিন্তু এই কাঁঠাল, সেই লাগে। চাউলের ভিতরে হচ্ছে ডাল, শুভ্র রয়েছে চাউল। সমীরণদা হে হুদা খালি ঘরে, কি কমু কষ্টে
মানে শেষ হয়ে যাইতেছি। এখন পর্যন্ত দুপুর প্রায় 3টা বেশি বাজে, এখন পর্যন্ত কিছু খাইনি। খাওয়ার ভিতরে ওই যে একটা রুটি খাইছিলাম, আর করার কিছু না, আর এক গ্লাস জল। এই খুব কষ্ট। শুভ্র যাইতে আছে আর কি, করতেও খুব কষ্ট। মানে কালকে পাইছি পায়ে ব্যথা, তারপর আবার এই যে পাঠার দিয়া মানে যাওয়াটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। এই যে পাশে হচ্ছে এখানে একটা বেয়ারের মতো আছে, এগুলো আমাকে আগে আসছিল, এখন আর নাই। খুব ভালো লাগে আর কি, যে টেপ্পোনা বলে এগুলা, নীল নীল যেগুলো দেখায়, যেগুলো হচ্ছে টেপ্পোনা। তো ওই যাইতে আছে একটা পিছন মিশন দিয়া, মানে বাক সাইজ দিয়া বলা যায় না, ওই যে শুভ্র যায়। আর কয় বাড়ি আছে ভাই? এই আর এই একটা বাড়ি আর ওইখানে একটা। সুবিধায় বলতে আছে যে এই একটা বাড়ি, আরও একটা বাড়ি আছে নাকি। এখন বেলা প্রায় 3:30, এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নাই। আর এখনও আমরা এরকম মানে একটা এই বাড়ির থেকে ওই বাড়ি, ওই বাড়ির থেকে এই বাড়ি যাইতে আছি, মানে খুবই একটা কষ্ট। এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান গরু, খুব মানে আক্রোশটা দেখতেই পাচ্ছেন যে এর কী অবস্থা। এর মনে হয় এটা হচ্ছে বলদ গরু আর কি, কুরবানির জন্য রেখে দিয়েছে। বন্ধুরা আজকে অনেক কষ্ট করছি, ভগবানের জন্য কষ্ট করলে আসলে কোনো কষ্ট মনে হয় না। সো এটা আমাদের ভগবানের উদ্দেশ্যেই কষ্ট করা হচ্ছে আজকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।